পাউন্ড দেন একটু জোরটা এখানে ভাইয়া এই যে দাঁড়া করে রাখি ফুল লোকগুলো এটা করো ওটা ওই যে মোটটা না ওইদিকে তাহলে দাঁড় করে না দাঁড় করে না ফ্যানটা একটু সাইডে দিয়ে না ওই যে মেডিকেল মোড়ের সাইডে এই মোড়টাতে ভিডিও না পুরো ফুল আমরা করছি ছাত্র পাওয়ার জন্য জাতীয়তাবাদী শ্রমিক দল কেউ অন্য কোন স্লোগান দিবেন না। আমরা কোন দলকে কোন গোষ্ঠীকে টার্গেট করে স্লোগান দিতে চাই না। আজকে আবহাওয়া অনেক ভালো আছে, আমি আশা করব আল্লাহ তাআলার রহমতে আমরা এই আবহাওয়ার মধ্য দিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি আমাদের সার্থক জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এবং মিছিলের স্লোগান বাংলাদেশ বাংলাদেশ অপর্ণ জিয়াউর রহমান জিয়াউর রহমান হাতিয়ার হাতিয়ার তাদের বাংলায় মহাকাইকে মহাকাইকে হুঁশিয়ার সাবধান বিরুদ্ধে অমরের হুঁশিয়ার সাবধান তাদের বিরুদ্ধে অমরের হুঁশিয়ার সাবধান। আমরা এই ধরনের স্লোগান দিয়ে দিয়ে আমরা আমাদের আমাদের বিশেষ করে আমরা এখানে সমাবেত হবো এবং সেখানে আমাদের কর্মীদের বক্তব্য দিবেন। এই তিনটি ঘটনা 9 তারিখ 10 তারিখ এবং 11 তারিখ সকালের মধ্যে আমরা দেখতে পেলাম। অত্যন্ত দুঃখের বিষয়, প্রতিটি ঘটনায় কিন্তু লোমহর্ষক এবং আমরা সবাই আতঙ্কগ্রস্ত। বাংলাদেশে কি শুরু হয়ে গেল? কিন্তু ওই দৌলতপুরের হত্যাকাণ্ড বা মসজিদের ভিতরে ইমামকে খুন করা ঘটনা নিয়ে কিন্তু কোনো তোলপাড় হলো না। মিটফোর্ডে আমাদের যুবদলের সমস্ত যে ভাইকে হত্যা করা হলো অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা আমাদের দলের পক্ষ থেকে শুধু নিন্দা জানাই নাই, আমরা সেই ঘটনার সঙ্গে সঙ্গে আমাদের কয়েকজন কর্মীকে আজীবন বহিষ্কার সহ আমরা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছিলাম। আমাদের প্রশ্ন, ঘটনা ঘটল 9 তারিখে, 9 তারিখ গেল, 10 তারিখ গেল, 11 তারিখে হঠাৎ করে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ঢাকা শহরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে বিষাদগার অসভ্য, যেটা আমরা এই সমাবেশে উচ্চারণ করতে পারি না। আমরা বলতে চাই, তারেক রহমান কিন্তু একদিনে তৈরি হয় নাই। তারেক রহমানের পিতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের চরম ক্রান্তিকরণে লগ্নে শুধু স্বাধীনতার ঘোষণা দেন নাই, সেইখানে সম্মুখীনে যুদ্ধ করে বীরুত্তম খেতাব অর্জন করেছিলেন এবং সেনাবাহিনীর প্রধান ছিলেন, পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ছিলেন। এবং ৭১-এর পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে যে ৭ই নভেম্বর ছিল,
যে 7ই নভেম্বর ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লব ছিল, সেই বিপ্লবের নেতৃত্ব দিয়ে জিয়া রহমান বাংলাদেশের মানুষের মন জয় করেছিলেন বলে এই বাংলাদেশের 54 ইতিহাসে জিয়া রহমানের মতো এইভাবে দেশপ্রেমিক, সজ্জন, সৎ এবং দুর্নীতিপরায়ণ আর কোন রাষ্ট্রনায়ক আসে নাই, যেটা কয়েকদিন আগে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্বীকার করেছেন। আমরা অবাক বিষয়ে তাকে রইলাম যে আমাদের সেই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছবি পদলাহন করা হলো। উদ্দেশ্য কি? এই বাংলাদেশকে বিনিময়ের ক্ষেত্রে, বাংলাদেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার ক্ষেত্রে, গণতন্ত্র পুনর্জীবিত করার ক্ষেত্রে যে মানুষটি তার ক্ষণজন্মায় জীবনে সংগ্রাম করেছে, আন্দোলন করেছেন, আজকে সেই মানুষটিকে কেন অপমান করা হচ্ছে? আজকে এই যে ফ্যাসিস্ট আন্দোলন, এই আন্দোলনের যে মানুষটি ওই সুদূর লন্ডনে বসে জীবনের সমস্ত বিলাসী থেকে বিসর্জন দিয়ে এদেশের মানুষের সঙ্গে, মানুষের অন্তরের সঙ্গে মিশে গিয়ে যে দিন রাত 24 ঘন্টার ভিতরে প্রায় 18 থেকে 20 ঘন্টা আমাদের সংগঠনকে গোছানোর ক্ষেত্রে, সংগঠনকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে, এমনকি এই 24-এর আন্দোলনে বড় বড় রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ স্বীকার করেছেন এই 24-এর আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলেন তারেক রহমান। তাহলে সেই নেতা বিরুদ্ধে এইরকম অসভ্য স্লোগান কারা দিল? কি উদ্দেশ্যে দিল? আজকে তাই